দেশে ভাই দেশে আবার প্রবাসীদেরকে আইকিয়ালা বাস দেশে বাংলাদেশের সুৎখোর সরকার। কারণ কি, আমরা বাংলাদেশের সরকারকে কোনো কিছু বলতে চাই না। আমরা হালাল পথে টাকা পাঠাই, আমাদের সেই হালাল টাকা এরাই মারি কাটি খায়া প্রবাসীদের বিরুদ্ধে আইন পাশ করে। এখন যে প্রবাসীরা বাংলাদেশে যাবে, একটা প্রবাসী 3 বছর 4 বছর পরে কিন্তু বাংলাদেশে ছুটে যায়। সে যদি 3 মাস 4 মাসের ছুটি যায়, তার হাতের ফোনটা যদি 2 মাসের বেশি ব্যবহার না করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের কুকুরের যে দাম আছে একটা প্রবাসীর সেই দাম নাই। আমার হাতের ফোন আমি ব্যবহার করতে পারবো না, পরবর্তী আবার রেজিস্ট্রেশন কেন করব? পরবর্তী কেন আবার ট্যাক্স দিতে হবে? আমরা কি এই দেশে ট্যাক্স দেই না? আমরা যে এই দেশ থেকে ফোন কিনছি, আমরা কি এই দেশের সরকারের ট্যাক্স দেই নাই? আবার কেন বাংলাদেশে যে আবার রেজিস্ট্রেশন করতে হবে? আমরা যারা প্রবাসে আছি, সারা বিশ্বে 1.5 কোটি প্রবাসে আছি। আপনারা প্রত্যেকটা জায়গা থেকে প্রতিবাদ করবেন। এবং এই মাসে তো বেশিরভাগই প্রবাসী বৈধ পথে টাকা পাঠায় নাই। আপনারা আশা করি বৈধ পথে টাকা পাঠাবেন না। প্রবাসীরা ইচ্ছা করলে বাংলাদেশ অচল করে দিতে পারে, কারণ বাংলাদেশের রেমিটেন্স থেকে বড় একটা অর্থনৈতিক চাক্কা বাংলাদেশে কিন্তু ঘোরে। আর এই প্রবাসীদের কিন্তু হয়রানির শিকার হয় প্রত্যেকটা পদে পদে। এয়ারপোর্টে পাসপোর্ট করতে, বিদেশে এসে প্রত্যেকটা পদে পদে যারা প্রবাসী আসে অবশ্যই জানে। তো আপনারা যারা প্রবাসী আছেন, আমাদের একটাই দাবি যে এখন আমরা যতদিন এই আইন বাতিল না করবে এতদিন আমরা ব্যাংকে টাকা পাঠাবো না। কারণ আমি যদি ব্যাংকে টাকা পাঠাইতে যাই, আমার কিন্তু 1500 টাকা খরচ হয়, আরো 3-4 ঘন্টা আমার সময় নষ্ট হয়। আমরা যদি এত পরিশ্রম করার পরেও বৈধ বৈধ টাকা পাঠাতে গিয়ে আমাদের যদি টাকা খরচ হয়, তারপরে আমরা বৈধ 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 টাকা পাঠাই কি জন্য? দেশের যাতে উপকার হয়। আর সেই দেশের মানুষ আমাদের বিরুদ্ধে আইন পাশ করে, আমরা যদি একটা ফোনই ব্যবহার না করতে পারি, এর মতন দুঃখজনক কথা আর কোথায় আসলে বলবো? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, মায়ানমার অন্যান্য কান্ট্রিরা বিদেশ আসতে মাত্র 1.5 লাখ টাকা লাগে। আর আমরা বাংলাদেশ থেকে যখন বিদেশ আসি, আমাদের কিন্তু 5 লাখ 7 লাখ টাকা লাগে। তারপরেও কিন্তু হয়রানির শিকার। অন্য অন্য রাষ্ট্রের লোক যারা বিদেশে আছে, আমাদের তাদের সাথে কথা হয়, তারা যে সুযোগ সুবিধা পায়, বাংলাদেশের মানুষ কিন্তু তার মনে হয় 5% সুযোগ সুবিধা পায় না বাংলাদেশ সরকারের কাছ থেকে। শুধু বাংলাদেশ সরকার কিভাবে প্রবাসীদেরকে হয়রানি করবে সেই ধান্দায় থাকে। তো অবশ্যই বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে বলবো, এই আইনটা অবশ্যই বাতিল করতে হবে। আর বাংলাদেশের পরবর্তী যে সরকার আসবে, আশা করি এই সুৎখোরের মতন এই আইন যেন না করে। এবং আশা করব বাংলাদেশ সরকার এবার নির্বাচনে সবাই ভালো সরকার আসবে, আশা করি আমরা। আর আপনারা সবাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, কেউ মাইন্ডে নেবেন না। আসলে দুঃখের পরে এই ভিডিওটা করতে হলো।